أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم حاضرين سامعين नाज़रीन नाज़रात सामिईन सामिआत रहमनी व रहिमाकुमुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র রমাদানুল মুবারকের পহেলা জুমা প্রথম জুমায় সমবেত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেছেন। যেই রমাদানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আল্লাহর কাছে বান্দার আমলগুলো গ্রহণ করার জন্য অতীব প্রিয় মুহূর্ত। পৃথিবীতে একটা মাত্র জায়গা যেখানে মানুষ ইবাদত না করলেও মানুষ এসে শুধু বসে থাকলে কোনো কাজ নাই, আওয়াজ নাই, শব্দ নাই, কোরআনের তিলাওয়াত নাই, নামাজ নাই, কিছুই করে নাই, শুধুমাত্র বসে আছে। মাত্র বসে থাকলেও আল্লাহ ইবাদত হিসাবে আপনার আমল নামায় গণ্য করবেন। সেই জায়গার নাম হলো আল্লাহর ঘর মসজিদ। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আমল নামায় সওয়াব রেকর্ড হবে। অন্য কোনো জায়গায় সেই সওয়াব পাওয়া যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন এক মহিমান্বিত মাস দান করেছেন যেটার নাম রমাদানুল মুবারক। এই মাসের মধ্যে আপনি আপনার ঘরের মধ্যে বসে আছেন, রোজা রেখেছেন খালেস পিওর অন্তর নিয়ে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে শরীর থেকে নিঃশ্বাস ফেলতেছেন আর আল্লাহ তাসবির সওয়াব আপনার আমলনামায় যুক্ত করে দিচ্ছেন। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে যারা রোজা রেখেছেন, ওই রোজাদার যখন রোজা রেখেছেন, রোজা রেখে নিঃশ্বাস ফেলেছেন, তাসবির সওয়াব দিয়েছেন। আর তাসবিহ বললে কি অবস্থা? তাসবিহ বললে আমার রাসূল বলছেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তার প্রত্যেকটা তাসবির বিনিময়ে আল্লাহ জান্নাতে তার একটা ঘর বরাদ্দ করবেন। নয় বরং আপনারা চিন্তা করব, হুজুর যতক্ষণ জেগে আছি আমার নিঃশ্বাস ফেলছি, এটার সব তাসবির সওয়াব দিচ্ছেন। দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে সওয়াব উঠেনি, কোন প্রকার আমল করতে পারে, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ঘুমাইলে তো কোনো ইবাদত নেই। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন এক মহিমান্বিত মাস দিয়েছেন। আমার কমলিওয়ালা নবী বলছেন বান্দা যখন রোজা রেখে ঘুমিয়ে যায়, ওই বান্দার ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদত হিসেবে রেকর্ড করা হয়। এই রমাদানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত যখন দামি, তখন আমরা বসলাম আল্লাহর ঘরে, এর চাইতে বড় খুশনসিব আর কিছু হতে পারে? সেজন্য উচ্চস্বরে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু এলান করছেন শাহরু রমাদান, শাহরু রমাদান, রমাদানুল মুবারকের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যখন আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এখন রমাদান শাহরুন মানে মাস, রমাদান মানে রমাদান। রমাদান শব্দের যদি আমি বিশ্লেষণ করি, কারণ আমরা যখন স্কুলের মধ্যে, আমরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো কলেজের মধ্যে পড়ি, কোনো একটা শব্দের দুই প্রকারের অনুবাদ থাকে, একটা হলো শাব্দিক আর একটা হলো পারিভাষিক, ঠিক না? শাব্দিক দিক দিয়ে যদি আপনি রমাদান শব্দের বিশ্লেষণ করেন, রমাদানুন শব্দটি রমজুন থেকে, রমজুন, রা মিম ওয়া, রমজুন। রমজুন শব্দের অর্থ হলো তাপ, এক অর্থ তাপ আর এক অর্থ উত্তপ্ত হওয়া, গরম হয়ে যাওয়া, প্রচন্ড গরম। কেমন গরম? প্রচন্ড গরম, স্বাভাবিক গরম না, প্রচন্ড গরম। যখন গরম বেশি পড়ে আমরা এসি ছেড়ে দেই। এখন চালাচ্ছি কি? কথা বলেন না। এখন চালাচ্ছি ফ্যান। কেন? এখন গরম মোটামুটি। যখন বেশি গরম পড়বে তখন দিব কি? এসি। কেন? কারণ এখন প্রচন্ড গরম, উত্তপ্ত, প্রচন্ড তাপ।
রমজুন শব্দের অর্থ। এখন রমজুন দিয়ে রমাদান কেন? সারা পৃথিবীর প্রসিদ্ধ কিতাব যেটার নাম মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের শরহ মেরাতুল মানাজি, এই মেরাতুল মানাজির মধ্যে এটার বিশ্লেষণ করছেন, একজন কামারের দোকানের মধ্যে যেমন একজন কামার তার দোকানের লোহাগুলোকে গরম করতে 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 এমন ভাবে গরম করে যেই গরমের কারণে ওখানে আর উপরে কোনো প্রকার মরিচা, কোনো প্রকার জং থাকতে পারে না, এগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন প্রচন্ড গরম হয়ে যায় তখন বাড়ি দিলে মাত্র এগুলো পড়ে যায়। কথা ঠিক কিনা? একজন কামার তার লোহাকে গরম করতে করতে ওই লোহা থেকে সমস্ত জংগুলো ঝেড়ে ফেলেন। এই রমাদানুল মুবারকের মাস, আল্লাহর দেয়ায় রোজা, আল্লাহর দেয়ায় সিয়াম সাধনা, আপনার নফসের মধ্যে এমন ভাবে কাজ করবেন, আপনার ভেতরে যত কালিমা আছে, আপনার ভেতরে যত নেফাকত আছে, আপনার ভেতরে যত জং আছে, আপনার ভেতরে যত গুনাহ আছে, আপনার ভেতরে যত রকমের পাপাচার আছে, সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলোর সব জংগুলো গরম করতে করতে সব ঝেড়ে ফেলে আপনাকে একজন পবিত্র মানুষে পরিণত করবে। একটু বড় করে বলেন। আমার পীরানি পীর দস্তগীর বলেন, রমজান শব্দের অর্থ হলো বর্ষাকালের বৃষ্টি। বুনিয়াতুত তালিবিনের মধ্যে বলছেন, যখন বর্ষাকালের বৃষ্টি হয় তখন যেমন সব কিছু ধুয়ে মুছে সাফ করে দেয়, তেমনি এই রমাদানুল মুবারকের মাস বান্দার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সেজন্য এটার নাম রমজান থেকে রমাদান হয়েছে। একটু বড় করে বলেন। আমাদের দুইটা শত্রু আছে। কয়টা শত্রু? একটা হলো ইবলিস, একটা হলো ইবলিস। এটা আমাদের সবচেয়ে বড় শত্রু, ঠিক না? সবচেয়ে বড় শত্রুর নাম ইবলিস। আরেকটা শত্রু সে কে? সে আবার ইবলিসের চাইতেও বড়, তার নাম হলো নফস। তার নাম হলো, একটু বলেন তার নাম, মনে থাকবে। একটা শত্রু ইবলিস, আরেকটা শত্রু নফস। ইবলিস যে শত্রু, তার চাইতেও বড় শত্রু হলো আমাদের নফস। কেন? বড় শত্রু এটা কেমনে ইবলিসের চাইতে আবার বড় শত্রু হয়? সবচেয়ে বড় ডেঞ্জারাস তো ইবলিস না, এর চাইতেও আরেকটা ডেঞ্জারাস আমার ভেতরে আছে, এটার নাম নফস। কেন? কারণ ইবলিসকে ইবলিস বানিয়েছেন ওই নফস। কথা বুঝেন নাই? ইবলিসকে ইবলিস বানিয়েছেন কে? ওই নফস। ওই নফসের কারণে ইবলিস হয়েছে। সুতরাং ইবলিসের চাইতেও বড় শত্রু হলো নফস। কথা বুঝাচ্ছেন আমার? কারণ ইবলিস তো ইবলিস ছিল না, সে তো সারা দুনিয়ার এমন কোন জায়গা রাখে নাই, সিজদা করে নাই আল্লাহকে। তারপরেও সে মলউন হলো কেন? লানতের বোরকা বলল কেন? তার নফসের ধোঁকায় পড়ে সে ধ্বংস হয়েছে, আর তার ধোঁকায় পড়ে মানুষ ধ্বংস হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আরেকটা জিনিস আমরা রমাদানুল মুবারকের মাসের মধ্যে উপলব্ধি করতে পারি। এটা ওই সময় যে মাসের মধ্যে পুরো 11 মাস শয়তান ইচ্ছা মতো দৌড়ায়, ইচ্ছা মতো তার কাজ চালায়, কিন্তু একটা মাস তাকে বন্ধ করে রাখা হয়, তাকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই একটা মাস আমরা শয়তান থেকে মুক্ত, ঠিক না ভাই? ঠিক একটু বলতে হবে, ঠিক কিনা? তাইলে তারপরেও এই মাসের মধ্যে সিন্ডিকেট করে কি করে না? এই মাসের মধ্যে ঝগড়া করে কি করে না? এই মাসের মধ্যে খারাপ কাজ করে কি করে না? এই মাসের মধ্যে গালিগালাজ করে কি করে না? এই মাসের মধ্যে সুদ ঘুষ খায় কি খায় না? কেন? এখন প্রশ্ন হলো, হুজুর শয়তান তো আর নড়িয়েরিয়া, রমজান মাস এখন তো শয়তান তাকে তো বেঁধে রেখেছে, এখন কেন এই সমস্যা? আমি বলবো এখন সমস্যার একটা কারণ আছে। কারণ হলো আপনার ভেতরে শয়তান থেকেও একটা বড় জিনিস বসে আছে, যেটার নাম নফস। এই নফসকে যতক্ষণ আপনি কাবু করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে আল্লাহর ইতাআতের মধ্যে মনোনিবেশ করতে পারবেন না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল
কোরআন। সবাই একটু বলি, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান এটা ওই মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। যেটা আপনি যখন পড়া শুরু করবেন, প্রত্যেকটা শব্দের নয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা শব্দ নয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ জাল্লা শানহু আপনাকে 10টা নেকি দান করবেন। প্রথম সূরা শুরু করেছেন সূরা বাকারা। বাকারা মানে কি? গাবি। বাকারা মানে গাবি। গাবি বিরিশ গরু নয়, গাই গরু। কি? বাকারাতুন, গাবি। গাবি দিয়ে শুরু করেছেন। আপনি তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন। নয় বরং কোরআনে কারীমের মধ্যে একটা কুকুরের নাম আছে যেটার নাম কিতমির। কফ ফ মিম ইয়া র। কয়টা হলো? এই 5টা হরফ। নামটা কার? একটা কুকুরের। 5টা হরফ। এই 5টা হরফের বিনিময়ে আপনি শুধু কিতমির তেলাওয়াতের নিয়ত একবার বলেছেন, আপনার আমলনামায় আল্লাহ 50টা নেকি দান করেছেন। আছে না নাই? ফিল, সূরাতুল ফিল আছে না নাই? ফিল মানে কি? ফিল মানে হাতি। হাতির নাম দিয়েছেন, 30টা নেকি আপনার আমলনামায় যুক্ত হয়েছে। নমল, নমল মানে হচ্ছে পিঁপড়া, একেবারে ছোট্ট জিনিস পিঁপড়া। নাম ধরেছেন, আল্লাহ পাক জাল্লা শানহু আপনার আমলনামায় 30টা নেকি দান করেছেন যদি তেলাওয়াতের নিয়তে ধরেছেন। এই কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন তো দিয়েছেন, এমন এক কোরআন আমাদেরকে দান করেছেন যেটার প্রত্যেকটা হরফ মুজিজা, যেটার প্রত্যেকটা হরফ মুজিজা। নয় বরং এই আয়াতগুলো কাফেররা অনেক চেষ্টা করে এই আয়াতগুলোর একটা মিসাল বানাতে পারে নাই। এটার নাম হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিজ্ঞেস করেন, হুজুর 12টি মাসের মধ্যে 11টি মাস থেকে রমাদানুল মুবারকের মাস ছাড়া কেন? সবচাইতে সেরা মাস রমজানুল মুবারকের মাস, যে মাসের মধ্যে বান্দার আমলগুলো প্রত্যেক মুহূর্তে কবুল হয়। শবে কদর, শবে বরাতের রাতে আমার আল্লাহ নিকটবর্তী আসমান থেকে ডাক দেন, ইয়া বাগাল খায়র আকবিল। যারা আমার কাছে কল্যাণ চাও আমার দিকে এসো, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দান করব। কিন্তু রমাদানুল মুবারকের মাস এটা এমন এক মাস যে মাসের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহ ডাকতে থাকেন, ইয়া বাগাল খায়র আকবিল। এ আমার বান্দা, তোমরা কারা ভালাই চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য ডাকতেছি, তোমরা নিয়ে যাও। একজন গ্রামের মানুষ, উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ওনার কবর থেকে সুগন্ধি বের হচ্ছে। একজন গ্রামের মানুষ, ওনার কবর থেকে কি বের হচ্ছে? সুঘ্রাণ বের হচ্ছে। এখন সুঘ্রাণ যখন বের হচ্ছে, মানুষেরা খুঁজে নিল কোত্থেকে বের হয়। সবাই খুঁজতে খুঁজতে দেখতেছেন ওই কবরস্থানের ওই কবর থেকে, যেখানে একজন সাধারণ মানুষ যাকে কবরস্থ করা হয়েছে। এখন এরা এটার কৌতূহল রাখতে পারে নাই, এরা সবাই মিলে একজুট হয়ে তার পরিবারের কাছে গেলেন। পরিবারের কাছে গিয়ে জানতে চাইলেন, আমাদেরকে কি একটু বলবেন এই ব্যক্তি কেমন আমল করেছে, কি এমন আমল তার আমলনামার মধ্যে আছে যার কারণে এই ব্যক্তির কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। তখন ওনার পরিবার পরিজন জানিয়ে দিচ্ছেন, ভাই উনি তো তেমন কোনো আমল করেনি, উনি সারাদিন তেমন কোনো আমল করতেন না, খাটাখাটনি করতেন, গ্রামের মানুষ কষ্ট করে কাটাতেন, কিন্তু উনি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতেন। ইনি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যথাসময়ে আদায় করতেন। ওনার আরেকটা গুণ ছিল, উনি যখন প্রত্যেক দিন ইশার নামাজ শেষ হতো, উনি তখন এশার নামাজ পড়ে এসে
উনি আল্লাহর কোরআন নিয়ে বসে যেতেন, আল্লাহর কোরআনকে সামনে রাখতেন। উনি কোরআনের তিলাওয়াত করতে পারতেন না, যার কারণে এই কোরআনকে সামনে রেখে ওই ব্যক্তি চোখের পানি ছাড়তেন, আর ওই কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে ওই ব্যক্তি আঙ্গুল চালিয়ে যেতেন। দেখতে মনে হতো ওই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করতেছেন, আসলে কিন্তু কোরআনের তেলাওয়াত করতে পারতেন না, বরং মোহব্বত নিয়ে ওই কোরআনের উপর আঙ্গুল চালাতেন। এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ ওই ব্যক্তির কবর থেকে সুঘ্রাণ বের করে দিচ্ছেন। যেই সুঘ্রাণ শুনে মানুষ অবাক হচ্ছেন, যেই সুঘ্রাণ শুকে মানুষ অবাক হচ্ছেন, মানুষ চিন্তা করছেন এত সুঘ্রাণ কেন, কত বড় আমল করেছেন। কিন্তু খবর নিয়ে দেখলেন এই ব্যক্তির আমল হলো ইশার নামাজের পরে অযথা সময় ব্যয় না করে, ইশার নামাজের পরে বেশ কিছুক্ষণ সময় তিনি আল্লাহর কোরআনের তিলাওয়াত করতেন। সুতরাং এই কোরআনুল কারীম এটা কেমন কবরের মধ্যে সুঘ্রাণ বের হচ্ছে নয়, বরং কোরআনের তেলাওয়াতকারীদের মর্যাদা কেমন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এলান করতে লাগলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইউজিউ সাহিবুল কোরআন ইয়াউমাল কিয়ামা। মানুষ যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পক্ষে বলবেন, ওই ব্যক্তির পক্ষে বলবেন ফায়াকুলুল কোরআন ইয়া রাব্বি হাল্লিহি, আয় আল্লাহ, এ পরওয়ারদিগারে আলম, ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবিসু তাজাল কিরামা। আয় আল্লাহ, এই ব্যক্তি, ওই ব্যক্তি যিনি সব সময় আমি কোরআনকে মর্যাদা দিয়েছেন, আমি কোরআনকে ভালোবাসতেন, আল্লাহ তাকে তুমি সম্মান দাও। তখন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য স্পেশাল একটা তাজ পরিধান করানো হবে। সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি আরদানহু, আল্লাহ তুমি তাকে তো তাজ পরিয়ে সম্মানিত করেছো, আল্লাহ তুমি, তোমাকে তারা তো না দেখে তোমার ইবাদত করেছেন। আমরা কেউ কি আল্লাহকে দেখছি? কথা বলেন না। ওই কোরআন বলবেন আল্লাহ তোমাকে না দেখে তারা এত ইবাদত করেছেন, তোমাকে না দেখে তারা এত ভালোবেসেছেন, তোমাকে না দেখেও তোমার কালামুল্লাহ বলে এই কোরআনকে তেলাওয়াত করেছেন। তুমি আল্লাহর সঙ্গে কথা বলা, আমি কোরআনকে তেলাওয়াত করা, তোমার মাহবুব নবীর এই বাড়ির উপর তারা বিশ্বাস রেখে তারা কোরআন তেলাওয়াত করেছেন। আমি কোরআন তাদের পক্ষে তুমি আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, রব্বে করিম, যারা তোমাকে না দেখে কোরআন তেলাওয়াত করেছেন, তুমি আল্লাহর কালাম বলে, আল্লাহ তুমি তাদের উপর রাজি হয়ে যাও। আল্লাহ তুমি তাদের উপর রাজি হয়ে যাও। কে রাজি হবেন? যিনি খালেক, যিনি রাজিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি রহমান, যিনি রহিম, তিনি যদি আপনার উপর একবার রাজি হয়ে যান, আর কোনো কিছুর প্রয়োজন আছে? দুনিয়াবি সম্পদের দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কিছুর দরকার আছে? সবকিছু ত্যাগ করতে পারি যদি আল্লাহর সন্তুষ্টি। সেজন্য আমার রাসূলের সাহাবীরা ইনারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমাদানুল মুবারকের 17 তারিখ নিজের জানকে বিসর্জন দিয়েছে। দূর করে দে जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अज़मत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब ज़माने की दौलत नहीं चाहिए।
मैं वो बीमार हो मेरे चारगर, मैं वो बीमार हो मुझको जोठी मुसर्रत नहीं चाहिए, मुझको जोठी मुसर्रत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। আমার রাসূলের সাহাবীরা বলে যে আমাদের ওই দিন ওই সম্পদ লাগবে না, ওই টাকা লাগবে না, ওই মান সম্মান লাগবে না যেটা আমাদেরকে দিন থেকে দূরে সরায়। সুবহানাল্লাহ। সুতরাং সেদিন যদি আল্লাহ রাজি হয়ে যান আর কোনো কিছু দরকার আছে? আল্লাহ যদি রাজি হয়ে যায় আর কিছু দরকার আছে? শেষ কথা, এই কোরআন আখেরি কথা, যদি এই রমাদানুল মুবারকের এই মাসের দাম কিসের কারণে? সবাই বলেন, একমাত্র কোরআনের কারণে। একমাত্র কোরআনের কারণে। যদি কোরআনের কারণে এই রমাদানুল মুবারকের এই দাম হয়, এই সম্মান হয়, আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, এই কোরআন, এই কোরআন তুমি এত সম্মানী কেন? তখন এই কোরআন বলবেন, আমি সম্মানী হওয়ার কারণ আমাকে আল্লাহ নাজিল করেছেন তো করেছেন আদম আলাইহিস সালামের কলমে নাজিল করে নাই। আল্লাহ আমাকে নাজিল করেছেন তো মুসা আলাইহিস সালামের কলমে করেন নাই। আল্লাহ আমাকে নাজিল করেছেন তো দাউদ আলাইহিস সালামের কলমে করেন নাই। আল্লাহ আমাকে নাজিল করেছেন তো ঈসা রূহুল্লাহর কলমে করেন নাই। আল্লাহ আমাকে নাজিল করেছেন তো ইব্রাহিম খলিলুল্লাহর কলমে করেন নাই। আল্লাহ জাল্লা শানুহু আমি কোরআনকে যখন নাজিল করেছেন, আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আন কুল্লি উয়ুব হযরতে হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমি কোরআনের এত দাম। কোরআনের সবচাইতে দাম বেশি কেন? কারণ এটা আমার রাসূলের কলমে নাযিল হয়েছে। আমার রাসূলের মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। তাহলে যদি রমাদানের এই দাম হয় কোরআনের কারণে, আর কোরআনের দাম আমার রাসূলের কারণে, তাহলে সেই রাসূলের শান এবং আজমত কেমন? সেই রাসূলের শান এবং আজমত কেমন? আর সেই রাসূলের সিনা আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাতিয়াতিল্লাহ। এই কোরআন যদি কোনো পাহাড়ে নাজিল করতাম, পাহাড় তুলা তুলা রেজা রেজা তোলা তোলা রেজা রেজা হয়ে পাহাড় উড়ে চলে যেত। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সেজন্য আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার সিনাকে কত বাড়িয়েছি, কত প্রশস্ত করেছি, সেটার কোনো সীমা? কথা বলেন, সীমা? वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिली न किसी को मिला, कि कलामे मजीद ने खाई शाह, के कलामे मजीद ने खाई शाह, तेरे शहरों कलाम बका की कसम है, कलामे इलाही में शम्सुद्दुहा, तेरे चेहरा नूरे फजा की कसम, कसमे शबे तार में राज़ियता, के हबीब की जुल्फ़े दुता की कसम है, कलामे इलाही में शम्सुद्दुहा। আল্লাহ পাক জাল্লা শানুহু এই কোরআনের মর্যাদা বুঝার, সাহেবে কোরআনের মর্যাদা বুঝার আল্লাহ তৌফিক দান করুন।